দেখতেছিলেন লুকায় লুকায়? চাঁদ। চাঁদ? মাথায় সমস্যা আছে? দিনের বেলা কোনো চাঁদ আছে আকাশে? আপনি তো চাঁদ। আমি চাঁদ না, আমি কাজল। আপনি কাজল হন আর কারিশমা হন, সেটা আপনার নামের বিষয়, কিন্তু আমার চাঁদে আপনি। আপনি কে? আমি? আরে আমারে চিনলেন না? ওই যে আপনাদের বাসার পাশের ফ্ল্যাটে আমি থাকি। ও আচ্ছা, ওই যে কিছু ব্যাচেলর ছেলেরা উঠছে, ওটার ভিতরে আপনি উঠছেন? ব্যাচেলার শব্দটা কি গালি হিসেবে ব্যবহার করলেন? না, কেন গালি দিব? আমরাও ব্যাচেলর, আমি আর আমার ভাই থাকি। বলেন কি, আপনার বাবা মা থাকে না? তারা নাই? না, বাবা মা নেই। এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। এমনিতে আপনাকে দেখে আমি আবেগান্বিত হয়ে গেছিলাম, আবেগে আপ্লুত হয়েছিলাম। এখন আপনার বাবা মা নাই শুনে আমার আরো 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 বেশি বেশি আবেগে আপ্লুত হয়ে গেছি। আপনি কি আমাকে চেনেন? না না, চিনি না, এই প্রথম দেখলাম। দেখেই আপনি আবেগে আপ্লুত হয়ে গেছেন? পূর্ণিমার চাঁদ, সেটা যে যখন যে অবস্থাতে দেখুক না কেন আবেগে আপ্লুত হয়। ভয়াবহ আসামি, খুনের আসামি বলেন বা চোর ডাকাত, এরাও কিন্তু চাঁদ দেখে কিছুক্ষণ ভাবে, আহারে পূর্ণিমার চাঁদটা কত সুন্দর। তার মন থেকে তখন কবিতার লাইন হরহর হরহর করে বেরিয়ে আসে। মানে ওই যে যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আপনি কিন্তু বেশি বকতেছেন, আর একটা কথা বললে আমি কিন্তু আপনাকে খারাপ কিছু বলতে বাধ্য হব। দেন দেন, দুই চারটা গালি দেন। আপনার মতো সুন্দরী মেয়ের মুখে গালি শুনতে অমৃত বাণীর মতো মনে হবে। এই আপনার সমস্যাটা কি? আপনি এত কথা বলতেছেন কেন? আপনি ওকে চেনেন না, জানেন না, ফার্স্ট টাইম দেখে এত কথা বলতেছেন কেন? এত সুন্দর একটা মেয়ে এইভাবে ঝাড়ি দিয়ে বকা দিতে পারে, সেটা আমার জানা ছিল না। হ্যাঁ ভাই, আপনি কান্না করেন না প্লিজ। একদম একদম বাজে লাগতেছে, আপনি কান্না একদমই সুন্দর না। তাইলে আজকের পর থেকে আমরা বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? আপনাকে আমি চিনিই না, মাত্র পরিচয় হইতে হইতে বন্ধু হয়ে গেলাম। এত সোজা বন্ধু? আরে বাবা, হয় হয়, বন্ধুত্ব কখন কোথায় কিভাবে হয় তা তো বলা যায় না, হয়ে যায়। এই যে যেমন ধরেন আপনি আর আমি পাশাপাশি ফ্ল্যাটে থাকি, বিপদে আপদে সবার আগে কে আগে আসবে? আমি আগে আসবো। তাহলে বন্ধুত্বটা আমার সাথে হওয়া ভালো না? লাগবে না, আমার কোনো বিপদে আপনাকে লাগবে না, চাই না আপনাকে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আজকের পর থেকে আমার ফ্ল্যাটের গেটের দরজা আর কখনো বন্ধ হবে না। ওই গেট খোলাই থাকবে এবং ওইখানে চেয়ার পেতে আমি বসে থাকবো। আপনি যান যান, আপনি ফ্ল্যাটের দরজা খোলা রাখবেন না বন্ধ রাখবেন আপনার ব্যাপার, আপনি এখন যান। এত রাগের কি আছে? সুন্দরভাবে বললেই তো হতো, আমি চলে যেতাম। যাচ্ছি। তবে হ্যাঁ, টাইমটা মনে রাখলাম, কোন টাইমে ছাদে আসা হয়। যান বলছি। ঠিক আছে, যাচ্ছি। পাগল নাকি? এই, আপনি কি? আরে আমি চলে আসলাম, দরজাটা খোলা ছিল তো তাই ঢুকে পড়েছি। ঢুকে পড়লেন মানে? ওই যে আমার তো অভ্যাস আশেপাশে থাকা, যাতে চট করে ঢুকে পড়তে পারি। কারো বাসায় এরকম চট করে ঢুকতে হয় না, জানেন না? দেশে কোনো আইন কানুন নাই। তাহলে আইনটা শিখিয়ে দেন, আইন অনুযায়ী ঢুকি। আইনেও জানেন না, তাই না? কারো বাসায় গেলে আগে কলিং বেল দিতে হয়, তারপর সে যদি গেট খুলে তারপর তারে পরিচয় দিতে হয়, তারপর সে পারমিশন দিলে ওই বাসায় ঢুকতে হয়। এরকম চট করে ঢোকা যায় না। আপনার সমস্যা, দরজাটা খোলা রাখছেন। দেশের পরিস্থিতি এত বাজে, এর মধ্যে যদি দরজা কপাট খোলা থাকে আমাদের মতো মানুষ তো ঢুকে পড়বেই। আপনার মতো চোর বাটপার যারা, তারা চট করে এরকম ঢুকে যায়, তারাই অন্য কিছু করে। যা হয়েছে হয়েছে, ঢুকেই যেহেতু পড়েছি, প্রতিবেশীর অধিকারটা এবার ফলায় দেন। প্রতিবেশী অধিকার? কিসের অধিকার? কি চান আপনি? ওই যে মানে একটু চিনি দরকার ছিল। চিনি? চিনি দিয়ে কি করবেন? শরবত গুলায় খাবো। আচ্ছা ঠিক আছে, আমি চিনি দিচ্ছি আপনাকে। লবণও লাগবে, তরকারিতে দিব। লবণ? আর কিছু লাগবে না? এই ধরেন হলুদ, মরিচ, আদা, জিরা, আর কিছু লাগবে না? আপনি কি করে জানলেন? শুধু হলুদ মরিচ পেঁয়াজ না, বেগুন লাগবে, শসা লাগবে, কাঁচামরিচ লাগবে, সবজির যা যা লাগে সব লাগবে। তরকারি রান্না। এত তরকারি তো ভাইয়া আমার বাসায় নাই, তার চেয়ে ভালো আমি এক বাটি তরকারি দিয়ে দিই। আল্লাহ, এই যে আমার মনের কথাটা আপনি বলে ফেলছেন। আমি আসলে অনেক লাজুক তো, বলতে পারি না যে আমার বাসায় তরকারি নাই, তাই আপনি বলাতে আমি ধন্যবাদ। এক বাটি তরকারি দেন। কি তরকারি রান্না করছেন? এখনো রান্না হয়নি, যান।
দরকার পরে নিয়ে। আর যদি একটা কথা বলছেন না যে ফ্রিজ দেখতেছেন, ফ্রিজে একটু ঢুকে রাখবেন। অনেক ভালো হবে। আমার রুমটায় না এসি নাই, এত গরম এত গরম। 2-4 দিন রেখে দেন না ফ্রিজে, আরামে থাকি। আপনাদের মতো চেষ্টাদের এসি থাকবে না। বের হন, বাসা থেকে বের হন। যাচ্ছি বাবা, যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, আমরা যুগে যুগে নানান রূপে ফিরে আসি, নানান বেশ ধরে ফিরে আসি। যাচ্ছি। তোমারে না কইছি বরিশালা ভাষা চেঞ্জ করতে। দেও দিয়া, আমার মনে হয় না যে বরিশালা ভাষা চেঞ্জ করতে পারবো। এক কাজ করো, তুমি আমার লাগে বরিশালা ভাষা শিখে নাও, বুঝছো? তার বিয়ের পর দুইজনে বরিশালা ভাষা কথা কম। হইছে, আমার আর খায় দেয়া কাম নাই। আমি বরিশালা খেতার গাটির মতো প্যা 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 করবো আর সবাই দেখে আমার কি কইলা তুমি আমারে? তুমি যদি বরিশালা ভাষা নিয়ে আর কোনো খোটা দাও, কইলাম কিন্তু এবার কিন্তু ঝামেলা করে ফেলবো। হইছে, পরে যে সবাই আশাআশি করবো বরিশালা মতো কথা এই, দাঁড়াও। তোমারে আমার চেনা চেনা লাগতেছে। নাম কি তোমার? ঈশান। ঈশান। তুমি কি কাব্যর বন্ধু? কাব্যর সাথে একসাথে পড়াশোনা করো? জি ভাই। আরে আমি আর কাব্য একই বাসায় থাকি। না, একই বাসায় না, মানে পাশাপাশি ফ্ল্যাটে থাকি আর কি। তা তুমি কি করো? এই তো ভাই কলেজে পড়ি। ও আচ্ছা, সাথে ইনি কি? আমার ক্লাস ফ্রেন্ড। দেখে তো ক্লাস ফ্রেন্ড মনে হয় না, দেখে তো অন্য কিছু মনে হয়। না না ভাই, ক্লাস ফ্রেন্ড। আরে আমার কাছে লজ্জা কিসের? আমার কাছে কোনো লজ্জা পাবা না। আমি বয়সে তোমাদের চেয়ে একটু বড় হইলেও আমি একদম ওপেন মাইন্ডেড। এই যে কাব্য, কাব্য তো আমরা সব বইলা দেয়। ওকে কে আমার কাছে খুইলা বলো। আসলে ভাই হয়েছে কি, ও আমার গার্লফ্রেন্ড। হবে না, বাংলাদেশে এইসব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে না, হবে না। কি বলেন ভাই? আরে আমাদের দেশটা তো কনজারভেটিভ খুব, মানে ওপেনলি এইরকম ছেলে মেয়ে একসাথে ঘোরাফেরা করবে, প্রেম করবে, এটা তো পসিবল না। বিদেশ চলে যাও, তোমরা বিদেশ চলে যাও। বিদেশে গিয়ে যখন যা খুশি করবা, কেউ দেখার নাই, বুঝতে পারছো? কিন্তু এই যে আমাদের দেশে কি হবে? আমাদের দেশে যখন তুমি ওর সাথে ঘুরবা, ও যখন তোমার সাথে ঘুরবে, বা বাই চান্স ধরো কারো রুমে গিয়ে ডেট করতে গিয়ে ধরা খাইলা, তখন কি হবে? তখন কিন্তু বিশাল তুলকালাম কাণ্ড হয়ে যাবে। আর কি হবে? তখন তোমার আর ওর মধ্যে ব্রেকআপ হয়ে যাবে। ব্রেকআপ হওয়ার পর মেয়েটা দুঃখ সহ্য করতে না পাইরা অ্যাটেম্প টু মার্ডার, সুইসাইড, আত্মহত্যা সব করে ফেলাইবা। আর তুমি সেই জন্য কি হবে? পুলিশ এসে তোমার কোমরে রশি দিয়ে ধরে নিয়ে যাবে, তখন কি করবা? না ভাই, আমি আর ফাঁসি দিতে চাই না। এজন্যই তো তোমাদেরকে বিদেশ যাওয়া দরকার। বিদেশ চলে যাও, সবকিছু সমাধান হয়ে যাবে। ভাই বিদেশ যে যাব, আসলে পরিচিত তো আর অনেক ধরনের ঝামেলা না, কাগজপত্র, আমাদের তো ওইরকম কেউ নাই পরিচিত। আমি আছি না, এই যে যারা একসাথে প্রেম করতে চায় তাদেরকে বিদেশ পাঠানোর জন্য। আমার কাছে বিদেশ পাঠানো তো ওয়ান টু এর ব্যাপার। সত্যি ভাইয়া? খালি কি লাগবো? দুজনের 2টা পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো, কিছু টাকা লাগবো। টাকাটাই হলো ভুল। যত টাকা তত তাড়াতাড়ি তুমি বিদেশ যেতে পারবা, বুঝতে পারছো? আচ্ছা, আপনার বাসা থেকে টাকা দিব না? আরে হ ভাই, পারমু। বিদেশে যদি পড়ালেখার কথা বলি, বাসা থেকে টাকা ম্যানেজ করতে হবে, আপনি কোনো চিন্তা করেন না। আপা আপনার বাসা থেকে দিবে তো? পারমু না মানে প্রয়োজনে খাওয়া বন্ধ করে দিমু যদি টাকা না দেয় বাসায়। আচ্ছা, তাইলে পাসপোর্ট করতে কিছু টাকা লাগবে। এখন তার পাসপোর্টের ঝামেলা নাই, পুলিশ ভেরিফিকেশন আসে না। পাসপোর্ট হবে, ভিসা হবে, তারপরে দুজনে ফ্রুত। কোন দেশে যাবেন? ভাই আসলে আমরা মালয়েশিয়া তাহলে যাই, আর মালয়েশিয়াটা একদম গুছানো আছে, কি বলো তুমি? আপনি কি বরিশাল্লা? একদম ঠিক ধরছেন ভাই, ও বরিশালা। এই যে বরিশাল্লা, ওই মালয়েশিয়া পর্যন্তই খতম। আমি তো ভাবছি আপনাদের আমি ইউরোপের কোথাও পাঠাই দিব, অস্ট্রেলিয়া পাঠাই দিব, আমি আমেরিকা পাঠাই দিব, আমি ফ্রান্স পাঠাই দিব, কিন্তু আপনি কি করলেন? মালয়েশিয়া। আচ্ছা ভাই ঠিক আছে, আমরা দুইজন একটু ভাইবে নাই, চিন্তা ভাবনা করে আপনারা জানাবো। চলো। হ্যাঁ হ্যাঁ, ভাবতে থাকো। তোমরা ভাববা, এর মধ্যে আমি কাম তামাম করে ফেলাবো। কাব্য, আমি কখন থেকে ডাকতেছি? অফিস থেকে এসে রান্না বান্না করে টেবিলে দিয়ে তোমাকে ডাকতেছি, আর তুমি এখানে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছো। আয় খেতে আয়। কি হলো, কথা বলতেছিস না? তোর মন খারাপ কেন? আপু কোচিং এর টাকাটা বাকি ছিল। এই কোচিং এর টাকার জন্য তোর মন খারাপ? তো দিব, দেইনি দিব, সমস্যা কি? আপু আমার ব্যাচে সবার দেওয়া শেষ, শুধু মাত্র আমিই বাকি আছি। সবাই দেওয়া শেষ হলে কি তোর মানে সবার সাথে মিলাই দিতে হবে? আমার একটু প্রবলেম চলতেছে, 2 দিন পর দিলে তো সমস্যা নাই। টাকা তো গাছের পাতা না যে একদম ছিঁড়ে ছিঁড়ে তোকে আমি দিয়ে ফেলবো। এখনো মাস শেষ হয়নি, আমি স্যালারি পাইনি, তোর কিভাবে আমি টাকাটা দিই? আপু আমার কাছে অপমান লাগে, সবার দেওয়া শেষ। অপমান লাগে না? আমি যে এত কষ্ট করি, কত জায়গায় কত ভাবে অপমানিত হই, কই আমার তো কখনো মনে হয় না যে আমি অপমানিত হইতেছি। আমার ছোট ভাইয়ের জন্য আমি এত কষ্ট করতেছি,
কাব্য, আমি এই যে যা কিছু করি কার জন্য করি জানিস তুই? তোর জন্য করি। আমি তোর জন্য আলাদা একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে তোকে নিয়ে থাকি, যেন তুই একটু ভালোভাবে থাকতে পারিস, ভালোভাবে মানুষ হস। এই জন্য ভালো পরিবেশে তুই থাইকে অভ্যস্ত হ। তোর মনে আছে আম্মা কিভাবে মারা গেছিল? আমার ডিভোর্স হওয়ার পরে আম্মা কিন্তু মারা গেছে। তারপর থেকে সবকিছু দায়িত্ব আমি নিচ্ছি। আমি যদি ওই অপমান গায়ে মাখতাম, আমার হাজবেন্ড ডিভোর্স দেওয়ার সাথে সাথে আমি সুইসাইড করে মারা যেতে পারতাম। কারণ আমি চিন্তা করছি আমার মা মারা গেছে, তাহলে আমার এই ছোট ভাইয়ের দায়িত্ব কে নেবে, কে দেখবে তাকে? তার জন্য আমি যত কষ্ট হয়েছে, যত অপমান হয়েছে, সবকিছু মেনে নিয়ে আমি তোকে নিয়ে আমার বাড়ির থেকে আমি এক কাপড়ে বের হয়ে গেছি। আমার বাবা কি করছে, মা মারা যাওয়ার পর 6 মাসের ভিতর সে বিয়ে করে নতুন বউ ঘরে উঠে এসেছে। কিন্তু যত কষ্ট আমি করেছি, আমি তোকে কখনো কষ্ট পেতে দেইনি, বুঝতে দেই নাই। এখন বড় হইতেছিস, বোঝার চেষ্টা কর। বাস্তবটা অনেক কঠিন ভাই, তো সহজ না এই পৃথিবীটা। আস্তে আস্তে বড় হবি, সব কিছু বুঝতে পারবি। যখন নিজে ইনকাম করবি তখন আরো বুঝতে পারবি। তাই বড় বোনের কষ্টটা একটু বুঝিস। আমি স্যালারিটা পাই তোর টাকাটা দিয়ে দিব। এই 1-2 দিন লাগবে, 1-2 দিন ম্যানেজ করে একটু চল। এখন চল, ভাত খাবি, টেবিলে খাবার দিছি, আয় আয় খেতে আয়। খেটে তারপর ঘুমা, আয়। ঠিক আছে, যাও, আসতেছি। আপনি কোথায় যাচ্ছেন? একটু অনুমতি দিলে আপনার সাথেই যেতাম। শুধু কি সাথেই যাবেন? একটু অনুমতি দিলে ভালোবাসতাম। ভালোবাসতেন? এই, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? না, আমার মাথায় কোনো সমস্যা ছিল না, কিন্তু এই যে আপনাকে দেখার পর থেকে না একটু একটু সমস্যা দেখানো শুরু করছে। আমি বুঝতে পারতেছি আপনার মাথায় একটু না পুরাটাই সমস্যা দেখা দিচ্ছে। আপনি ডক্টর দেখান। ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপর ডাক্তার বললো আমার একটা রোগ হয়েছে, রোগটার নাম প্রেম রোগ। তো যার সাথে প্রেম হয়েছে তার কাছ থেকে অনুমতি নিয়ে ভালোবাসতে বলেছে, তাই তো অনুমতি নিতে এলাম। আমি অনুমতি দিচ্ছি না। কেন দেখেন না, একটু অনুমতি দেন। 3টা শব্দ, আমি তোমাকে ভালোবাসি, আগে অনুমতি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আচ্ছা, আপনি সারাদিন যে আমার পিছন পিছন ঘুরে বেড়ান, আপনার কি কোনো কাজ নাই? তাই তো, আমার কোনো কাজ নাই। কোনো কাজ নাই? তাহলে আপনি চলেন কিভাবে? স্টাফ, আমার স্টাফরা আমার কাজ করে দেয়। স্টাফটা কি করে? আরে আমার তো গ্রামে আমার ফার্ম হাউস, পৈতৃক ভাবে আমার বাপ দাদারা খানদানি আমল থেকে বড় লোক। যুদ্ধের আগে থেকে 47 সাল দেশ বিভাগের আগে থেকে আমাদের বাপ দাদারা বড় লোক। তো তাদের তো বিশাল ফার্ম হাউস, ওখানে গরু ছাগল হাঁস মুরগি, ওইটা আমার স্টাফরা লালন পালন করে, ওইখান থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আসে। শুধুমাত্র যে গ্রামে আছে তা কিন্তু না, শহরের মতিঝিলে আমার 2200 স্কয়ার ফিটের একটা অফিস আছে, ইন্ডেন্টিং ফার্ম আছে, সেইখানে দিন রাত অনেক স্টাফ আমার হয়ে কাজ করে দিচ্ছে। আমি শুধু পায়ের উপর পা তুলে টাকা গুলি, বুঝতে পারছেন? এই জন্য স্টাফরা আমার সব কাজ করে দেয়। আমি মানুষ এক্সপোর্ট ইম্পোর্ট করি। মানুষ আবার এক্সপোর্ট ইম্পোর্ট হয় কি করে? না, আসলে মুখ ফসকে বের হয়ে গেছে। মানুষের প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট করি। এই যেমন ধরেন কালো থেকে ফর্সা হওয়ার প্রোডাক্ট, মোটা থেকে চিকন হওয়ার প্রোডাক্ট, চিকন থেকে মোটা হওয়ার প্রোডাক্ট, জিবলা সোজা করার প্রোডাক্ট, নাক সোজা করার প্রোডাক্ট, ভুরু বাঁকা করার প্রোডাক্ট, সব আছে। মানে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আমি বিদেশ থেকে ইম্পোর্ট করি না। আবার বাংলাদেশ থেকে আমি এক্সপোর্ট করি। হলুদ, মরিচ, তারপরে ধরেন বুড়ি, চাল, এগুলো আমরা বিদেশে এক্সপোর্ট করি। এমনকি ছাই, পাটখড়ি থেকে ছাই দিয়ে সেই ছাইও এক্সপোর্ট ইম্পোর্ট করি। কিন্তু আপনাকে আমি কোনো প্রোডাক্ট সাজেস্ট করব না, কারণ আপনি এমনিতেই সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। মাপ চাই, আমার কোনো প্রোডাক্ট লাগবে না। আমি আপনার কাছে হাত জোড় করে মাপ চাইতেছি, অনুমতি প্রার্থনা করিতেছি, ভিক্ষা করিতেছি। আমি তো আপনার রূপে মুগ্ধ, তারপর থেকে শুধু শয়নে স্বপ্নে শুধু আপনাকেই দেখতেছি। আমি এদিকে ওদিকে যেদিকে তাকাই শুধু আপনাকে। যেদিন প্রথম দেখলাম না আপনাকে ধরেন, সেদিন থেকে আমার খাওয়া দাওয়া সব একদম হারাই গেছে। আপনি আমার ধ্যানে জ্ঞানে আছেন, প্লিজ। আপনাকে আমি প্রথম যেদিন দেখেছি সেদিনই বুঝতে পারছি আপনি একটা ছেঁচড়া। আর কোনোদিন আমার পিছন পিছন ঘুরবেন না। আমি ছেঁচড়া? এই মা কাজল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? মারে,
তুই তো জানোস আমারও এখন দিনটা খুব ভালো যাইতেছে না। তোর ভাইয়ের কাছে আমি গেছিলাম, তোর ভাই আমারে নিরাশ করে ফেরত দিয়ে দিছে। বাবা, আমি অনেক বড় চাকরি করি, ছোট একটা চাকরি করি, আর এই চাকরি করে আমার নিজে চলতে হয়, বাসা ভাড়া দিতে হয়, 2 ভাই বোনের খেতে হয়, কাব্যর পড়াশোনা সবকিছু আমার দেখাশোনা করতে হয়। আর তুমি আসছো আমার কাছে টাকা চাইতে। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। তোমার মনে আছে আমার মা মারা যাওয়ার 6টা মাস না যেতে তুমি বিয়ে করছো। একবারও ভাবো নাই যে আমরা 2টা ভাই বোন কোথায় যাব, কোথায় থাকবো, কি করব? ভাবো নাই আমাদের কথা। আমি তো ভুল করছি রে মা, তাই বলে তোরাও আমার সাথে ভুল করবি? পারলে আমারে মা ক্ষমা করে দে। বাবা, তুমি আর কখনো আমার কাছে কিছু চাইও না। তুমি চাইলে আমার খুব কষ্ট হয়, কারণ আমি দিতে পারবো না। আর আমার অফিসের সামনে আর কখনো আইসো না, প্লিজ। আরে বাবা, তোমার ভিসা তো দেরি হচ্ছে তোমার নিজের জন্য। তুমি একবার বলো মালয়েশিয়া যাবা, আরেকবার বলো সিঙ্গাপুর যাবা, তুমি তো কনফিউজ, তুমি কি করবা? দেখো, আমি তোমার ভালো বুদ্ধি দেই, তুমি উগান্ডা চলে যাও। তুমিও কালা, উগান্ডার লোকজনও কালা। কি আমি বডি শেমিং করলাম? কালারে কালা বলবো নাকি ধলা বলবো নাকি? মিথ্যা কথা আমি বলতে পারি না। আবার 1 মিনিট রাখো, আমার ইমার্জেন্সি একটা কল আসছে। কি ব্যাপার তুমি এখানে? আপনাকে একটা কথা বলার জন্য আসছি। বলো বলো। আমার না হঠাৎ করে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আসলে কি করে বলবো, কি মনে করবেন আপনি? আরে বাবা, এখনো যদি কি করে বলবা, কি মনে করবেন এইসব শব্দ ব্যবহার করো, তাইলে আমাদের সম্পর্কটা বন্ধুত্বের হইলো কি করে? কি হয়েছে বলো? আসলে কাব্য কলেজে কিছু টাকা দরকার ছিল, মানে 10,000 টাকা লাগবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে 10,000 টাকা নাই। আর আপনি তো জানেন এখনো মাস শেষ হয়নি, স্যালারিটাও পাইনি। মানে আপনি ধার দিলেই হবে, আমি 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 কিছুদিন পর আবার দিয়ে দিব। আমার প্রতি তোমার একটা অধিকার আছে না? সেই অধিকারে আইসা বলবা যে নেহাল তুমি আমার 10,000 টাকা দাও, আমার লাগবে। আমি তো জিজ্ঞেস করতাম না কি কারণে তুমি টাকা নিতেছো। এই 10,000 টাকা যদি আমি তোমাকে না দিলাম, আমি কিসের বন্ধু? আরে বিপদেই তো বন্ধুর পরিচয়। শোনো, যখন বিপদে পড়বা তখন যেই বন্ধুটা তোমার বিপদে আগায় আসবে সেই আসল বন্ধু। কিন্তু অনেকেই বলে বন্ধু তোর বিপদে যখন ডাকবে আইসা পড়বো, গিয়া 5টা টাকা চাও, কেউ কাউরে দিবে না। টাকা দিয়া কেউ কাউরে হেল্প করা নেই পৃথিবীতে। তুমি ধার চাও, দিব না, কিন্তু তুমি চিটারি বাটপারি করে আবার নিতে পারবা। কিন্তু তুমি এই যে মন খুলে আমার কাছে চাইছো ধারের টাকা, আহারে তোমার কত বিপদ। এত বংশীয় একটা মেয়ে, তুমি বিপদে পড়ে আমার কাছে আসছো 10,000 টাকা নিতে, আমি দিব না? কখন লাগবে টাকা? কালকে সকালে লাগবে। আমি তো ছাদে টাকা নিয়ে উঠি নাই। শোনো, তোমার আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব না, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা মেসেজ করে দিও। 10,000 টাকার জন্য এক টাকা লাগবে? আচ্ছা, ক্যাশ দিতে হইলে তো আমি তাহলে গেট খুলে আমি নক দিব না, তুমি তাহলে ক্যাশ টাকা নিয়ে নিও। সত্যি আপনি আমাকে 10,000 টাকা দিবেন? 10,000 কেন? তুমি যদি আমাকে 10 লাখ টাকা চাইতা তাও দিতাম। আমার অনেকগুলা গরু আছে, কোনোটার নাম জায়েদ খান, কোনোটার নাম শাকিল খান, আবার গাই গরু ওটার নাম হইতাছে দিয়ামণি। তো এক একটার দাম 1,20,000 আছে, সবচেয়ে বড়টার দাম তো 75 লাখ টাকা। বেইচা তোমারে দিয়ে দিতাম, তাতে কি হইছে? যা, আপনি অনেক ফানি। ওখানটা কথা বলছে, ওখানটা কিসের? আরে আমার বিজনেসটা তো আমি উগান্ডায় স্প্রেড করছি। উগান্ডার সব মানুষ কালা না, হ্যাঁ, তো আমি এখান থেকে 2-3টা সুন্দর মানুষকে ওই দেশে পাঠাইতেছি আমার বিউটি প্রোডাক্ট নিয়ে। এই যেমন ধরো উগান্ডায় ফর্সা মানুষগুলা যাবে, উগান্ডার মানুষগুলা মনে করবে এই লোকগুলা ফর্সা হইলো কি কইরা, তখন আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট গুলো ওখানে স্প্রেড আউট করে দিবে। 10 টাকার জিনিস আমি $10 বেচুম, বুঝছো? ভালো আইডিয়া তো। হ্যাঁ, আমি চাইলে তোমার উগান্ডা পাঠাইতে পারতাম, কিন্তু তুমি যদি উগান্ডা চলে যাও তাহলে আমি দেখুম কারে, তাই না? আপনি যান। আরে এত ভয় পাইতেছিস কেন বেটা? তোর কাছে কি পুরো পৃথিবী চায় বইছে? জাস্ট একটা আবদার করছে, বন্ধু বান্ধবী, রাখোস না আবদারটা, এতে সমস্যা কি? আর আমার বাসাও তো খালি নাই, আমার বাসা খালি থাকলে আমি নিজেই নিয়ে যাইতাম, তোরে বলা লাগতো না। আরে বেটা তুই বুঝতাছস না, আপাই গেছে বাইরে, হুট করে যদি আসে, যদি কেউ জানতে পারে বা বাড়িওয়ালা যদি কেউ দেখে, তখন কি হইব তুই বুঝছস? তোর কি বুঝছস একবার কি হইব আমার তখন? দোস্ত, আফাই যদি আইসে পড়ে বলবি যে নোট নিতে আইছে, আর সমস্যা কি?
আমরা আধা ঘন্টার বেশি থাকবো না, তুই একটু ম্যানেজ কর না বন্ধু মামা, তুই please। বুঝতেছস না কি হইব? আপু যদি এগুলো জানতে পারে আমার একবার বহিষ্কার করে দিব, আমার আর ভাত কাপড় কিচ্ছু দিব না, আমার একদম বাসা থেকে বাইর করে দিব, তুই বুঝছস? আচ্ছা থাক, বাদ দাও না। ওর বাসায় যেহেতু সমস্যা হবে, এতবার না করতেছে। আরে তুমি চুপ করো তো, অনেক কষ্ট করে আসছে আজকে সময় নিয়ে, ও পারবে। দোস্ত তুই একটু আমার লাগে কর না, আরে একদিন তো তোরও সময় আসবে, তখন আমি তোর সাপোর্ট দেবো মামা, প্লিজ মামা। আচ্ছা দেখতাছি, কিন্তু সময় আরে তোমারে পাঠাবো সৌদি, তোমার চেহারায় একটু সৌদি সৌদি ভাব আছে, নাকটা দেখো কেমন খাড়া খাড়া। ওই দেশে যাবা হিজাব পরবা, ওই দেশে পুরুষ মানুষ হিজাব পরে, আলখাল্লা পরে, হিজাব পরবা, বোরকা পরবা, খেজুর। আরে কাব্য না, কাব্যর বোন তো বাসায় নাই। কাব্য তাইলে ওই মায়াটারে নিয়ে আর ওর বন্ধুরে নিয়ে কই আসতেছে? ফিটিং খাইতে হইব না? চল। কাব্য কোথায় যাইতেছ? জি ভাইয়া বাসায় যাচ্ছে। এইটা তো তোমার বাড়ি, ভাড়া থাকো এই বাড়িতে, তো এই বাড়িতেই তো যাবা, অন্য কোথাও তো যাবা না। সাথে কি বন্ধু? বন্ধু তা তো দেখতেছি, কিন্তু বন্ধুর সাথে একটা সুন্দরী বান্ধবীও তো আছে। তা বান্ধবীরা সাথে নিয়ে যাইতেছো বুঝি? জি ভাইয়া। বুঝছি। না 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 ভাইয়া, গল্প করবে। গল্প? বন্ধুতে বন্ধুতে গল্প হয়, কিন্তু বন্ধুতে বান্ধবীতে যখন থাকে তখন কিন্তু গল্প হয় না, তখন গল্পের চেয়েও অল্প একটু বেশি কিছু হয়, তাই না? এই ধরো তোমাদের বাসায় দুইটা রুম, এক রুমে তুমি থাকবা, আরেক রুমে তোমার বন্ধু তার বান্ধবী মানে গার্লফ্রেন্ডকে নিয়ে থাকবে। আপাতত বাসায় নাই, সেই সুযোগে আসছো, তাই না? না না ভাই, আপনি যেটা মনে করতেছেন ওইটা না, আসলে ওর কাছে নোট নিতে আইছি। আরে এইরকম নোট আমিও নিচ্ছি, আমি তোমাদের লাইফটা পার করে আসছি না? এরকম নোট প্রত্যেক সেমিস্টারে নিতাম। ওই নোট আনতে যাওয়ার সময় সাথে একটা সুন্দরী বান্ধবী থাকতো। নোট নিতে গেলে কেউ কাউকে কিছু বলে না, বুঝতে পারছো না? আরে আমি তোমাদের আপনজন মনে করো। এই তোমার বন্ধুরা আমি বিদেশ পাঠাইতেছি না, ওরা তো বিদেশ গিয়ে একসাথে থাকবে, ওপেন ম্যারেজ যাকে বলে। ওপেন ম্যারেজে থেকে বাইরে অন্য সম্পর্ক করব, সেইটা প্র্যাকটিস করার জন্য এখন তোমার বাসায় আসছে। এটা তো আমি বুঝি। ওরা আমাকে বললে ওদের কি কোনো ক্ষতি হবে? ক্ষতি কিন্তু হবে না। আমার সাথে শেয়ার করো, এই সময় বড় একটা দুইটা ভাই থাকতে হয়। জি ভাইয়া জি। আরে না ভাই, জানলে সমস্যা নাই, ভাই অনেক ভালো লোক, আমাদেরকে বিদেশ পাঠাইবে না? হ্যাঁ এই যে ও কিন্তু ধরতে পারছে আমি যে কত ভালো মানুষ। এই ভালো মানুষের তল তোমরা খুঁজে পাবা না। তোমাদের জন্য সব সময় আমি আমার হৃদয়টা উজাড় করে রাখি। এই দেখো ছোট ভাই বোনেদের নিয়ে হারাই যাচ্ছেন তারা, ছোট ভাই বোনেদের নিয়ে ঘুরে বেড়াই, ওদের সব সমস্যার সমাধান আমি করে দিই, বুঝতে পারছো? ভাইয়া আপনি কাউরে কইয়েন না, বুঝছেন? এই চিনলা তোমরা আমারে, আমি বইলা দিব তোমাদের কথা। আরে আমার এই পেটটা কুয়া কুয়া, মানুষের কথা জমতে জমতে পরতে পরতে আস্তর পড়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে। মাঝে মাঝে পেট ব্যথা হয়, তারপরও মানুষের কথা মানুষকে গিয়ে বলি না। আর তোমরা বলতেছো এই কথাটা আমি বইলা দিব? যাও যাও যাও, আমি পাহারা দিতেছি, কেউ ডিস্টার্ব করবো না, যাও যাও। জি এত ইজিলি ছেড়ে দিলেন আপনি, না জায়গায় জায়গায় ফিটিং খান? আরে সব জায়গায় তো ফিটিং খাওয়া যায় না, মাঝে মাঝে ইটিং খাইতে হয়। ওদের আমি কিছু বলবো না, আশেপাশের লোকজনরে যখন এই কথাটা আরো রঙিন কইরা মশলা দিয়া বলুম, তখন কি হবে? অনেক মজা। ওই দেখ একজন আসতেছে, চল গিয়ে বইলা আসি। তুমি এখানে? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি ফ্ল্যাট ভাড়া নিছো না ছাদ ভাড়া নিছো? বাসাটাই ভাড়া নিয়েছি, মন ভালো নাই তাই ছাদে এসে দাঁড়ায় থাকি। তোমার সাথে আমার সবসময় ছাদেই দেখা হয়। বাসায় গিয়ে কতক্ষণ বেল বাজাই, বেল বাজানোর পরে গুনে গুনে 10 সেকেন্ড দাঁড়াই, তারপর আমি ধরেই নেই এই টাইমে অথবা বিকালে তুমি ছাদেই থাকো। তুমি ছাদে থাকো আর সেই ফাঁকে তোমার বাসায় আকাম হয়। কি বলো তুমি? অত চমকানোর দরকার নাই, এখন চমকানো তো আরো বাকি। এই যে তুমি যে অফিসে যাও, অফিসে যাওয়ার পরে তোমার বাসাটা যখন খালি থাকে, তোমার ভাই তো রুম ভাড়া দেয় ঘন্টায় 2000। আমার ভাই রুম ভাড়া দেয় মানে? তুমি আমার ভাইয়ের নামে এত নোংরা কথা বলতেছো? আরে বাবা, তার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, যা ঘটছে আমি তাই বলতেছি। তুমি যখন অফিসে গেছিলা, আজকে সে একটা মেয়েরে আর তার বন্ধুরে, মানে তার বন্ধু আর তার বন্ধুর গার্লফ্রেন্ড তোমাদের রুমে আসছে। পাশের রুমে সে ছিল, আরেক রুমে তার বন্ধুর গার্লফ্রেন্ডে নিয়ে কি যে করছে আমি কি আর বর্ণনা করবো? তুমি সত্যি করে বলো তো, কে বলেছে তোমাকে, নাকি তুমি বানিয়ে বানিয়ে এই কথা বলতেছো?
দেখো আমি কোনো মিথ্যা কথা বলি না, বানায়া কথাও বলি না। আমার কথা যদি বিশ্বাস না হয়, এটা তো অ্যাপার্টমেন্ট, সিসিটিভি ফুটেজ দেখতে পারো তোমার ভাই কাকে কাকে নিয়ে ঢুকছে। তার চেয়ে বলো কথা আমি কেন বলবো, আশেপাশে লোকজনের মধ্যে তো কথাটা একদম ছড়ায় গেছে, ঢিডি পড়ে গেছে যে তোমার মতো একটা ভদ্র মেয়ের ফ্ল্যাটে নাকি এইসব চলে। ছি 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 ছি, কি জঘন্য কথা। দিনের পর দিন এটা যদি এরকম চলতে থাকে তাহলে তো তোমার ফ্ল্যাট আর তোমার ফ্ল্যাট থাকবে না, লিটনের ফ্ল্যাট হয়ে যাবে। ওর ফ্রেন্ডের গার্লফ্রেন্ড নিয়ে আসছিল। হ্যাঁ, তুমি তাকে শক্ত করে ধরো, প্রয়োজনে ছাই দিয়া ধরো। প্রথমে তো স্বীকার করতে চাইবো না, তারপরে যখন স্বীকার যাইবো তখন ইচ্ছা মতো কেঁচা দাও না। এদের তো আবার এই এক সমস্যা, এই জেনারেশনের পোলাপান যদি একটু চাপ সহ্য করে সেই ক্ষমতা তো তাদের নাই। চাপ পাইলেই সে একটা দুর্ঘটনা ঘটায় ফেলবো। তুমি তাকে এমন ভাবে ধরো যাতে করে সে সত্য স্বীকার করতে বাধ্য হয়। আমি এক্ষুনি দেখতেছি। এই দাঁড়াও দাঁড়াও, বেশি রাগ চাপ দিও না, মাইর করো। বেশি মাইর করলে আবার হিতে বিপরীত হইতে পারে। তুমি এক কাজ করো, তাকে বুঝায়া বাজায়া, আসলে এই বয়সে এরকম একটু হয়, তুমি তাকে বুঝাও। আর আরেকটা কথা, আমি যে তোমার এইসব তথ্য দিছি এটা কিন্তু কাউরে বলো না, ওরেও বলো না। ওর সাথে আমার একটা সুসম্পর্ক আছে আর কি। হ্যাঁ ঠিক আছে। আমার বাসায় কি আসছিল? আমার বাসায় কি আসছিল? আমার ফ্রেন্ড আসছিল। কোন ফ্রেন্ড আসছিল? সত্যি করে বল, কি আসছিল আমার বাসায়? আপু, আমার ফ্রেন্ড দিয়া আসছিল। কাব্য, আমার এই বাসায় ফ্রেন্ডের গার্লফ্রেন্ড নিয়ে আসছিস? একটা বারে আমার কথা মনে পড়লো না তোর? হ্যাঁ, আমি তোর জন্য এত কষ্ট করি আর তুই এইভাবে আমাকে জায়গায় জায়গায় ছোট করতেছিস। তুই জানিস এই বিল্ডিং এর নিচ থেকে একদম উপর পর্যন্ত সবাই জানে এই বিষয়টা, সবাই সিসি করতেছে। কিভাবে পারলি তুই এটা? কিভাবে পারলি তুই এই কাজটা করতে? আপু, তুমি যেমনটা চিন্তা করতেছো বা যেমনটা ভাবতেছো এরকম কিছুই না। এটা কত বড় অন্যায় তুই জানিস? কত বড় জঘন্য কাজ করছিস? আমারও পবিত্র বাসাটা তুই অপবিত্র করছিস। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। না, তুই আমার ভাই হতে পারিস না। আমার ভাই এই চরিত্র হতে পারে না। বের হ, তুই আমার বাসা থেকে বের হ। আপু, তুমি আমার বোঝার চেষ্টা করো, এত রাতে আমি কোথায় যাব? আমি আবার কোথায় যাবে আমি জানি না। এখন বের হবি তুই আমার বাসা আপু থেকে। প্লিজ একবার বোঝার চেষ্টা করো, আমি কোথায় যাব এত রাতে? ঠিক আছে, রাতটাই থাকবি। সকালে উঠে যেন আমি তোর চেহারা না দেখি। রে কাব্যগো বাসে যায় তো পুরো ফাটায় দিছ। তুই জানলি কিভাবে? হায় রে, পুরো এলাকার লোক সবাই জানে আর তুই আমার কথা জিজ্ঞেস করস? তো যা এলাকায় যে মাইকিং করে দিয়ে আয়। মেজাজ গরম দেখায়ও না, সবকিছু তো তুমিই করছো। তুমি যদি এই কাহিনীটা না ঘটাইতা তাহলে মাইসে কর সুযোগ পাইতো না। আর এই কাহিনীর জন্য কি আমি একা দোষী? তুমি তো আমার সাথে গেছিলা, তুমি দোষী না? আমি কি তোমার জোর করে নিয়েছিলাম? তো তুমি এইসব জায়গা নিবা কে লিগা? যে যেখানে একদম ডাকডোল পিটায় সবাইরে জানাইবো? এত কাহিনী হইবে আমি কি বুঝছি? সবকিছু তোমারই দোষ। আজকে তোমার দোষে সবাই এখন কথা শুনাইতাছে। তুই আমাকে এই ঘটনার কথা কার কাছে শুনলি? কেন মনে নাই? ওই যে কাব্যগো গেটে যে দেখা হইলো একটা বেডার লগে, ওই বদমাস বেডাটাই এরকম কাম করছে, সব জায়গায় ছড়াইছে হেই। আমাকে বিদেশ পাঠাইবো? ওই বেটা তো লোকটা ভালো ছিল, ওই বেটা এই ধরনের কাম করলো? আল্লাহ, এই কথা যদি আমার আব্বা আম্মা জানে আমি তো বাসায় মুখ দিতে পারবো না। এই কথা যদি আমার বাসায় জানে কি হইব? আচ্ছা শোনো, তুমি রাগ করো না, এটা এমনি হয়ে গেছে বুঝছো। আজকের পর যদি তুই আমার কোথাও নিতে চাস, সেদিনই তোর একদিন কি আমার একদিন। আরে কই যাও তুমি? আরে কাজটা করলি কি? থাপ্পড় মেরে তুইও নে। তুই বের এটা কোনো কাজ করলি? তোকে দুজনকে কেমনে বাসায় ঢুকাস? যে বাসায় তোর ফ্যামিলি বাসা, এটাতে তুই এটা নেওয়া তোর উচিত হয়েছে কোনোভাবে? তুই কেন নিলি ওদেরকে? তুই কি বুঝোস না একটা স্মার্ট পোলা হয়ে, ম্যাচিউর পোলা হয়ে তুই ওকে বাসায় পাঠাস? আরে বেটা, আমি কি বুঝি না? আমি তো না করছিলাম যাইতে, যদি কেউ দেখে আমার পরে ঝামেলা হয়ে যাবো। এই যে পণ্ডিত আমার লগে পণ্ডিতই করছে। এই বেটা, তুইও একটা আসস, তুই কি মাঝখান থেকে দালালি করস বেটা? তুই কেমনে কস ওরে? তুই ওরে বন্ধু, তুই ভালোটা বুঝাবি বেটা। তুই ওরে কস যে ওদেরকে বাসায় নিয়ে যা, মাঝখান থেকে তুই ওরে কনভিন্স করার কে? আরে একবার বুঝার চেষ্টা কর কথাটা। বন্ধু মানুষ একটা আবদার করছে, এটা কি রাখবো না? তুই বল, যদি তুই বলতি তাও কি রাখতাম না? রিকোয়েস্ট করছি, তুই বলবি যে পার্কে যা, ঘুরতে যা, অন্য কোথাও যা। তুই বাসায় কেমনে পাঠাস? তুই জানোস না ওর বাসার বোন থাকে? যদি আয়সা সামনাসামনি দেখে ফেলতো। ওদের বাসায় একটা বড় ভাই থাকে, যে বিদেশ পাঠায় লোক, উনি তো পুরো এলাকা ছড়ায় বেড়াইতেছে। এখন কি করবি? এখন বাইরে ইমেজ নষ্ট হয় না?
আমাদের লোকজন রাস্তাঘাটে মানুষ জিজ্ঞেস করে যে ওদের কি হয়েছে, ওদেরকে বাসায় নাকি আটকাইছে, বাসায় পাইছে, আমরা কি বলবো? কোনো জবাব আছে? বাট আমি বারবার না করলাম যে যাইস না, একটা ঝামেলা হয়ে যাবে। এখন আপু যে আমার বাইর করে দিল, এখন আমারে কি আবার ঢুকতে দিব? ওইসে পেঁচাল কম মারো, তুমিও কম লাফাও না ওই সময়, বুঝো নাই? আচ্ছা থাক, যা হইছে হইছে ভাই, তুই আমার সাথে চল, আব্বুর লগে আমি কথা কমু না, বুঝছস? কথা কয়ে এডি ঠিকঠাক করবো। এখন ভাই ব্রাদার মানুষ করছস, এটা তার কিছু করার নাই। এখন চল থাক, বাদ দে, আমি আপুরে বুঝামো। ব্যাগলো তুই কই যাবি? আসসালামু আলাইকুম আপু। আপু তো একটা বড় ভুল করে ফেলছে, বুঝছেন? আমি ও আসতে চায় না, এবার জোর করে ধরে নিয়ে আসছি। কেন নিয়ে আসছো? আমি ওকে বাসা থেকে বের করে দিয়ে এসেছি। ও কত বড় ভুল করছে তুমি জানো? এটা তুমি পারতা তোমার বোনের সাথে এটা করতে। ওরা আমি অনেক বুঝাইছি, বুঝছেন? ও যে কাজটা করছে, ও আমারে বলছে, আমি আসলে আপু ছিলাম না। ওই উল্টাপাল্টা ফ্রেন্ডরা ওরে বুঝায়া বাসায় আসার জন্য কনভিন্স করছে, ও রাজি হয়ে গেছে আপু। আমি জানি ও ফ্রেন্ডের জন্য এটা করছে, কিন্তু ও চিন্তা করবে না ওর বোন একা একটা মেয়ে মানুষ এই বাসায় থাকে, সেখানে ও থাকে, আর সেই বাসায় ও ওর ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে এই বাসায় নিয়ে আসবে। একবার চিন্তা করছে ওর বোনের কথা? আপু আমিও তো আপনার ভাইয়ের মতো আপু, প্লিজ আমার কথায় ওরে এবারের মতো মাফ করে দেন আপু। ও আর কখনো করবে না আপু এমন কাজ। এই তুই আপুর কাছে মাফ চা, আপুর কাছে মাফ চা। আপু আমারে মাফ করে দাও, এবারের মতো মাফ করো, আমি আর কোনোদিন এমন ভুল করব না। তোর কোনো মাপ আপু ওর এবারের মতো মাফ করে দেন আপু। থাক, ও আসলে বুঝে করে না আপু, বুঝছেন? আপু তুমি যদি মাফ না করো, আমি এখান থেকে সুইসাইড করব, এখান থেকে লাভ দিব। আপু এই তুই কি বলছিস এগুলো? আপু ওরে খাবো, তুই এত বড় হয়ে গেছিস, তুই তোর বড় বোনের সামনে বলতেছিস তুই সুইসাইড করবি? দেখছো রাফিন, ও কত বড় হয়েছে, ওর বড় বোনের সামনে বলতেছে ও সুইসাইড করবে। আপুর কাছে মাফ চা, এখনো সময় আছে, মাফ চা, প্লিজ মাফ করে দাও প্লিজ। আপু। ওর এবারের মতো মাফ করে দেন আপু, আমিও তো আপনার ভাইয়ের মতো আপু, প্লিজ। তোর মাপ চাইতে হবে না, যা বাসায় যা, রাফিন রে নিয়ে বাসায় যা। চল। আপনি ভাইয়া কাজটা ঠিক করেন নাই কিন্তু। কি কাজ করছি? আমি তো সারাক্ষণ কাজের মধ্যেই থাকি। কাজটা কি করলাম সেটা বলো। এই যে আপনি আমাকে কনফিডেন্স দিয়ে বাসার ভিতরে ঢুকাই দিলেন, আমার ফ্রেন্ডদের ঢুকাই দিলেন, আর এখন সব কথা আপুরে বলে দিচ্ছেন। এই কথা সবাই জানে, সবার কাছে আমি বেজ্জিত হয়েছি। আমাকে আপু বাসা থেকে বের করে দিচ্ছে, আমি রাস্তাঘাটে না খেয়ে ঘুরতেছি। পরে আমার বন্ধু রাফিনে এসে আমাকে আপুর সাথে মিট করাই দিচ্ছে, সবকিছু মিটমাট করাই দিচ্ছে। সব জায়গায় আমি বেজ্জিত হয়েছি, কত মানুষের কত কথা শুনছি। আসলে আমি তো তোমার আপুর কাছে কিছু বলি না। তোমার আপু তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের চুলের গোড়ায় গোড়ায় বুদ্ধি। হঠাৎ কথার এমন বাড়ি আমাকে দিল, মুখ থেকে হড়বড় করে সবগুলো কথা বেরিয়ে গেছে। আমি না চাইতে হয়ে গেছে ঘটনাটা, বুঝতে পারছো? আপু বাড়ি দিল আর আপনি সব বলে দিলেন, আমারও বাড়ি দিয়ে দিলেন সাথে। বাড়িটা তো আমারে দিছে, বাড়িটা তো আমি খাইছি। কেউ যদি ডান্ডা দিয়ে এসে একটা বাড়ি দেয় সেটা সহ্য করতে পারবো, কিন্তু কথার বাড়ি সহ্য করা যায় না যদি তাও মেয়ে মানুষ হয়। পুরুষ মানুষের মাঝে মধ্যে রাত্রিবেলা বাড়ির বাইরে রাত কাটানো উচিত, কারণ নাহলে তুমি বুঝবো না মানুষের দুঃখ কষ্ট। আরে যখন আমি প্রথম শহরে আসছি তখন কত রাত না খাই রয়েছি, রাস্তায় থাকছি, ফুটপাতে থাকছি, এগুলো শেখা উচিত। আপনার মতো মানুষ রাস্তায় থাকবে, আমি থাকতে পারবো না। এই চুপ থাক, মেয়ে মানুষ ঘরে উঠেছে বেটা। এই চুপ থাকবে মানে? ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছিস নষ্টি করতেছে, সেই জায়গায় আবার চুপ থাকবো আমি? তুই ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছিস কেন? তা ভাইয়া কি করছে আমার সাথে সেটা কি জানিস? আর উনি তো সিনিয়র না, সম্মান দিতে হইব না? সিনিয়র মতো কাজ করছে সে কি সিনিয়র মতো কাজ করছে? কত সুন্দর করে আমাদের কনভিন্স করে ভিতরে ঢুকাই দিছে, কনফিডেন্স দিছে। এখন ঢুকাই দেওয়ার পরে সব জায়গায় গিয়ে কথা লাগাই দিছে। তুমি কিন্তু কথায় কথায় অনেক বেশি কথা বলে ফেলতেছো। আমার রুমে এসে তুমি আমার অপমান করতেছো, এটা তো আমি মানবো না। যাবে না। আমি কাজলদের বাসায় গেছিলাম। কাজলদের বাসায় গিয়েছিলেন? আপনি কে? কাজলদের বাসায় কেন গেছেন? কাজল আমার মেয়ে হয় বাবা। কি বলে? কাজল আপনার মেয়ে হয় মানে? আমার তো তথ্যে মিলতেছে না। আমি যতদূর জানি কাজল আর কাজলের ভাই কাব্য
দুজনে একা একা থাকে, তাদের বাবা মা কেউ নাই, আপনি কোত্থেকে উদয় হইলেন? আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি কাজলের বাবা হই। তার মানে মেয়েটা আমাকে বোকা বানাইলো? মানে বিষয়টা হলো কি, কাজলরা এখানে থাকে, আমি গ্রামে থাকি বাবাজি। ওইখানে আবার আমার আলাদা একটা সংসার আছে, তো তাই ওইখানে ব্যস্ত থাকতে হয় সংসার নিয়ে। মাঝে মাঝে মন চাইলে ছেলে মেয়েরে দেখতে আসি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওই গ্রামে আর একটা বিয়ে করেছেন বলে এখানে আপনার মেয়ে আর আপনার ছেলে আপনাকে থাকতে দেন, হ্যাঁ আপনাকে তাড়ায়া দিছে, তাই তো? জি বাবাজি, কাজলের মা মারা যাওয়ার পর নিজেকে বড় একাকিত্ব লাগে, তাই বাধ্য হয়ে। আচ্ছা, এইসব কোনো বিষয় না। পুরুষ মানুষ কতদিন একা থাকবে বলেন? এই যে বুড়া হইছেন, বুড়া বয়সে খেদমত করার জন্য তো একটা লোক দরকার, তাই না? তাই বিয়ে করছেন, এতে কিছু আসে যায় না। কে কি বললো না বললো মাথায় রেখে কি দরকার? সময় হয়েছে, বিয়ে করছেন। ওই বউ মরলে আরেকটা বিয়ে করবেন। পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারেন। আচ্ছা, গ্রামে আপনি কি করেন? বাবাজি, একটা ব্যবসা ছিল, কিন্তু ব্যবসায় ধস নামার পরে বাবাজি খুব খারাপ অবস্থা যাচ্ছে। আহারে, আপনার কথা শুনে আমার মনটা আপ্লুত হয়ে গেল। হ্যাঁ, আপনাদের মতো মানুষরা যখন কষ্ট পায়, ব্যবসায় ধস নামে, তখন আমাদের মতো মানুষের কাছে আসে, আমরা তাকে সুন্দর মতো বিদেশ পাঠিয়ে দেই। আপনি বিদেশ চলে যান। বিদেশ যাবো বাবা, কিন্তু টাকা দিবে কে আমারে? আহারে, টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনার ক্যাশ টাকা নাই তো কি হয়েছে? গ্রামের লোকজনের কিছু থাকুক চাই না থাকুক, গন্ডার পর গন্ডা জমি এমনি পইরা রইছে। এই জমি কখন কাজে আসবে? যখন আপনি বিপদে পড়বেন। এই যে এখন বিপদে পড়ছেন, কিছু জমি বেচাই না আমার কাছে দিবেন, আমি আপনাকে বিদেশ পাঠাই দিব। কিন্তু বাবা, বিদেশ যে যাব, নিশ্চয়তা কি যদি আবারও ধরা খাই? আমাকে ভরসা করবেন, বিশ্বাস করার আমাকে করবেন। আমি কখনো আপনার বিশ্বাস ভঙ্গ করব না। শোনেন, এখন যদি আপনি বিদেশে চলে যান, প্রয়োজনে বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করবেন। সেইখানে আরেকটা মেয়েকে যখন বিয়ে করবেন, তখন ওই মেয়ের মাধ্যমে আপনি সিটিজেন পাইবেন। সিটিজেন পাইলে আপনি আপনার পরের বউ, এই ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, নাতি পুতি সবাইরে একবারে লাইন ধরে বিদেশ নিয়ে চলে যেতে পারবেন না। তাই আপনার উচিত হবে বিদেশ চলে যাওয়া। কি বলেন বাবা, এই বয়সে আবার বিদেশ যে বিয়ে করব, তাহলে এখানে আমার বউ তো বড়ই প্যারাশিনের মধ্যে থাকবে। আহা, এই বউ জানবে কি করে? আপনি বিদেশে গিয়া কি করবেন না করবেন তা তো আর এই বউয়ের জানার কথা না। সময় মতো টাকা পাঠাইলেই হইল। শোনেন, আপনি গ্রামে যান, গ্রামে গিয়া টাকা পয়সা সব নিয়ে আসেন, আপনাকে আমি সুন্দর মতো বিদেশ পাঠাই দিতাম। আরে আমি তো আপনার মেয়ে কাজল রে বিদেশ পাঠাই দিতাম। শুধু বিদেশ পাঠাইতেছি না, অন্য একটা ইস্যু আছে আর কি, কারণ আছে। ঠিক আছে, বাড়িতে যায়া আমার বউয়ের সাথে একটু সলা পরামর্শ কইরা তারপর বিষয়টা আপনার আমি জানাইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুড়া হইছে, এখনো বোর বুদ্ধি ছাড়া চলে না। আরে মায়া মানুষ কি জীবনে ভালো কোনো বুদ্ধি দিছে? মায়া মানুষ দেয় খালি কুবুদ্ধি। জায়গায় জায়গায় যে গন্ডগোল গুলা হয়, মায়া মানুষের কারণে হয়। কিরে বাবা কাব্য, কেমন আছো তুই? ভালো। তুমি এখানে কেন? অনেক দিন হয় পরে আর মা কাজল রে দেখি না, তাই তোদের দেখতে আমি চলে আসছি। যখন দেখার দরকার ছিল তখন তুমি দেখো নাই, তখন তুমি চলে গেছো, আর এখন আসছো দেখতে। কি দেখতে আসছো? মরে গেছি বেঁচে আছি এটা দেখার জন্য? বাবা রে, অনেকদিন হয় আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। ব্যাংকে থেকে যে টাকা লোন লইছিলাম, সে টাকা পরিশোধ করতে পারতেছি না, তাই ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য চাপ দিতেছি। কাজল মার কাছে আসছিলাম কিছু টাকা নিতে। আজকে তোমার দিন খারাপ, এজন্য আসছো আমাদের কাছে। যখন সময় দেখার ছিল তখন তুমি দেখো নাই। বেঁচে আছি না মরে গেছি, কোথায় কি করতেছি, খাইলাম না ঘুমাইলাম, কোথায় কি করতেছি কোনো খোঁজ নাও নয় তুমি। তুমি এখন আসছো তুমি খোঁজ নিতে? তুমি কখনোই আসবা না, তুমি যাও, চলে যাও। বাবা রে, তোদের খোঁজ খবর নেই নাই, আর সেদিনকার পরিস্থিতির জন্য আচ্ছা আমি অনেক অনুতপ্ত বাবা। যদি পারস তোরা আমার ক্ষমা করে দিস। কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি যেটা করছো এটা কোনোদিনও ক্ষমা করার যোগ্য না। তুমি আর আসবা না, কোনোদিনও আসবা না আমাদের সামনে। যাও, চলে যাও। আরে আরে আরে, কই যাও? কাব্যর কলেজে গিয়েছিলাম। ও আচ্ছা,
তোমার কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে, মনে হইতেছে আমার বিউটি প্রোডাক্টের মডেল তোমারে বানায় ফেলাই। হাতটা একটু ধরি। আচ্ছা, আপনার মাথায় কোনো সমস্যা আছে? আপনি যখনই আমাকে দেখেন তখনই একটা না একটা আপনার বায়না থাকে। কখনো হাত ধরবেন, কখনো ভালোবাসার কথা বলবেন, কখনো আমার সাথে পথ চলবেন, কখনো কখনো আমার সাথে দাঁড়ায় গল্প করবেন। এগুলো কেন বলতেছেন? মাথায় সমস্যা আছে আপনার? একটু হইছে তোমার দেখার পর, বললাম না, এই জন্যই তো হাতটা ধরতে চাইছি। মানে তোমার এত সুন্দর লাগতেছিল, তাই তোমার ছোঁয়া পাওয়ার লোভটা আজকে আমি সামলাইতে পারি। তো আমার অনেক সমস্যা আছে। কি সমস্যা? ওইভাবে দেখলেই আপনি সমস্যা খুঁজে পাবেন না। আমি বুঝতে পারতেছি যে আপনি আমাকে কিছু বলতে চান, কিন্তু আমার একটা বিষয় আপনাকে জানানো হয়নি। কি জানবো? কি জানার আছে? আমি ম্যারিড, আমার ডিভোর্স হয়েছে আরো 2 বছর আগে। এইসব তুমি কি বলতেছো? এই কথাটা তো তুমি আমার আগে কখনো বলো নাই। তোমার ভাই কাব্য, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, মানে বিয়ের আগেই শালাদুলা ভাইয়ের মতো সম্পর্ক। সেও তো আমাকে কিছু বললো না। 1 মিনিট, তোমার বাবার সাথে আমার একদিন দেখা হয়েছিল, তোমারে বলি নাই, ভুলে গেছি। সে তার নিজের দ্বিতীয় বিবাহের কথা বললো, কিন্তু তোমার যে একবার বিবাহ হয়েছিল সেই কথাটা তো আমাকে বলে নাই। এটা এমন কোনো সাবজেক্ট না যে আমি জনে জনে বলে বেড়াবো। আপনিও কখনো জানতে চান নাই, আর আমারও কখনো বলার ইচ্ছাটা হয়নি। আজকে বলার ইচ্ছাটা হলো যে আপনি যে যখন তখন এইরকম সেরকম কথা বলেন, এই জন্য। আচ্ছা ঠিক আছে, একটা বিয়ে হয়েছে হয়েছে, তাতে কি? মানুষের জীবনে কত দুর্ঘটনা ঘটে, এটা একটা দুর্ঘটনা। তাছাড়া তোমার সেই স্বামীও নাই, সেই স্মৃতিও নাই, এখন শুধু আমি আছি। আমার সাথে তোমার রিলেশনটা থাকবে। আমি তোমার যেদিন প্রথম দেখছি সেদিন থেকে প্রেমে পড়ে গেছি। তোমার বিয়ে হয়েছে কি হয় না তাতে আমার কোনো প্যারা নাই। আপনার প্যারা না থাকতে পারে, বাট আমার প্যারা আছে। এটা আবেগের কথা, বাস্তব কিন্তু এরকম না। আপনি যদি আমাকে বিয়ে করেন, আপনার ফ্যামিলি এটা মেনে নেবে? আমার তো ফ্যামিলি নাই, নাই তো। আপনার ফ্যামিলিতে কেউ নাই? কেউ নাই। আমি আসলে বাউন্ডুলে ঘুড়ির মতো, আকাশের মতো এদিকে সেদিকে উড়ে বেড়াই, ঘুরে বেড়াই। তুমি যদি এখন আমাকে ভালোবাসো না, তোমার নাটায়ের সুতার মধ্যে নিজের বাইন্ডা ফেলবো, তখন একটা পরিবার হয়ে যাবে। আপনি নিশ্চয়ই আনমেরিড। হ্যাঁ। কিন্তু আপনি আনমেরিড হয়ে কেন একটা ম্যারিড মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন? আপনার জন্য কি আনমেরিড মেয়ে নেই? আহারে, তুমি না সব সময় ওই বুদ্ধিজীবীদের মতো কথা বলো। চলো তো আজকে তোমাকে নিয়ে কফি খাবো, আসো 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 আসো। কি হয়েছে? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আমি তোমাকে একটা সত্য কথা বলতে চাই। তার মানে কি তুমি এতদিন ধরে কি আমার মিথ্যা বলছো? এতদিন তুমি আমার সাথে মিথ্যা বলছো? হ্যাঁ। কি সত্যিটা? দেখো, আমি তোমাকে বলছি যে আমার গ্রামে অনেক বড় ফার্ম হাউস আছে, সেখানে জায়েদ খান, দিয়ামণি নামে গরু আছে, ছাগল, হাঁস, মুরগি, অনেক কিছুর কথা বলছি। এগুলো মিথ্যা। মিথ্যা? হ্যাঁ, তাছাড়া বলছি ঢাকায় আমার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, আমি বিউটি প্রোডাক্ট ইম্পোর্ট করি, স্লিমিং প্রোডাক্ট ইম্পোর্ট করি, এগুলো মিথ্যা কথা। তাহলে তুমি কি করো? আমি মানুষ এক্সপোর্ট করি, মানে আমি আদম ব্যবসা করি। আসলে বলতে গেলে আমি লোক ঠকাই। কি করব বলো? আমি তো পজিটিভলি কাজ করতে চাইছিলাম, আমার রেজাল্ট খুব ভালো ছিল, কোথাও চাকরি পাই নাই। টাকার জোরও নাই, তদবিরও নাই, তাই ঠকতে ঠকতে ঠেকতে ঠেকতে গিয়া এই পথ পাইছি। দেখলাম এই পথেও টাকা আসে। 10 জনের যদি অ্যাটেম্প্ট নেই, 2 জন তো অন্তত বিদেশে যায়, বাকি 8 জন গালি দেয়। তাই ঘুরে ঘুরে বেড়াই। তোমার বলছিলাম না, এই আকাশে ওই আকাশে ঘুরের মতো উড়ি, ওই রকম। কিন্তু হঠাৎ করে তোমারে ভালোবেসে ফালানোর পরে মনে হইল না, এই মেয়েটার তো আমি সত্যি সত্যি ভালোবাসছি। ওর কাছে সব সত্য কথা বলা যায়, মিথ্যার উপর ভিত্তি কইরা কোনো সম্পর্ক হতে পারে না। আমার তো এখন এটাও বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে ভালোবাসো। তোমার সব মিথ্যা হলে এটা কি করে আমি বিশ্বাস করব যে তুমি আমাকে ভালোবাসো? আমি তোমার যদি ভালোই না বাসতাম, তাহলে তোমার সত্য কথাগুলো বলতাম না। তোমার সারা জীবন ধোকার মধ্যে রাইখা তোমার বিয়ে কইরা কিছুদিন সংসার করে আমি চলে যেতাম। আমি তোমারে সারা জীবনের জন্য পাইতে চাই, তাই সত্য কথাটা তোমার কাছে বলছি। কারণ আমার মনে হয়েছে সত্য কথা বললে তোমার মনে যদি একটুও ভালোবাসা থাকে,
তুমি আমার ক্ষমা করে দিবা। আর তাই নিজে সব সত্যিটা তোমার কাছে বলছি। এত জঘন্য মানুষ হতে পারে? এত বড় কথা তুমি আমার সাথে মিথ্যে বললা? এতগুলো কথা এতদিন ধরে? আমি কি করতাম বলো তো? আমি না শুরুতে বুঝতে পারি না তুমি আমারে ভালোবাসবা, তুমি আমার সাথে সম্পর্কে যাবা, কিন্তু যখন দেখতেছি দিনের পর দিন আমরা দুজনের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যেতেছি, এমনকি আমরা সংসার করার স্বপ্নও দেখতেছি, তখন মনে হলো তোমাকে আর মিথ্যে কথা বলা যায় না। তাই সত্যিটা আমি তোমার কাছে স্বীকার করছি। তুমি আমারে বকো, মারো, যা খুশি করো, কিন্তু আমারে ছাইরা যাও না তুমি। তাহলে তুমি এখন কি করবে? আমি তো একটা চাকরি পাইছি, সত্যি কথা বলতেছি, আমি একটা চাকরি পাইছি। আমি তোমার কাগজ দেখাইতে পারবো, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাইতে পারবো। সত্যি তুমি চাকরি পাইছো? বেতন অল্প, কিন্তু আমার বেতন আর তোমার বেতন মিলায়া আমরা সুন্দর একটা সংসার করতে পারবো। কয়দিন পর তো আমাকে বিয়া হইব, আমরা 2 রুমের একটা বাসা ভাড়া নিব। 1 রুমে তুমি আমি থাকবো, 1 রুমে তোমার ভাই থাকবো। আমরা সুন্দর করে সংসারটা গোছাবো। আস্তে আস্তে আমাদের সংসারটা অনেক বড় হইব। আমি পরিশ্রম করব, একটা সময় যখন বেতন বাড়বে আমি তোমারও চাকরি করতে দিব না। ঠিক আছে, আমাকে কথা দাও, আর কোনোদিনও মানুষকে ঠকিয়ে একটি টাকাও নেবা না, কোনোদিন মানুষের সাথে মিথ্যে বলবে না, বলে আমার সাথে না। আমি আর কারোর সাথে কোনো মিথ্যে কথা বলবো না। প্রয়োজন পড়লে মানুষের সাথে মিশা বন্ধ করে দেবো। তুমি, আমার সংসার আর আমার চাকরি, এর বাইরে আমি কারোর সাথে আর কোনো যোগাযোগ রাখুম না। যত মানুষের সাথে যোগাযোগ করুম ততই আবার পাপ মাথা চারা দিয়ে উঠবো। দরকার নাই তো, আমার তো তুমি আছো, আমার একটা সংসার হইব। আমি সেই খুশিতেই সব ত্যাগ করতে রাজি। ঠিক আছে, আমি যাই। আজান দিতেছে, আল্লাহর কাছে আজকে থেকেই মাপ চামু, নামাজ পড়া। একদম আপনি একদম ভালো হয়ে যাবে। আর এখন দেখো কি করা যায়, কারণ আগামী পথ চলতে হলে তো টাকা লাগবে, তাই না? সেটা পারবো, আমি যাই। হ্যাঁ, নামাজ পড়ি। হ্যালো হ্যালো কাজল, আমি নেহালের বড় বোন বলছি। বলেন। কালকে রাতেও অ্যাক্সিডেন্ট করেছে, লাশ ঢাকা মেডিকেলে আছে এখন। তুমি যদি ওকে দেখতে চাও তাহলে যত জলদি পারো চলে আসো। অ্যাক্সিডেন্ট করছে? কোথায়, কখন, কিভাবে? আমরা আজকে রাতেই নেহালের লাশ জানাজার জন্য গ্রামে নিয়ে যাব। আজকের পর থেকে আমরা বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? আপনাকে আমি চিনি না, মাত্র পরিচয় হইতে হইতে বন্ধু হয়ে গেলাম। যেদিন প্রথম দেখলাম না আপনাকে, ধরেন সেদিন থেকে আমার খাওয়া দাওয়া সব একদম হারাই গেছে। আপনি আমার ধ্যানে জ্ঞানে আছেন, প্লিজ। তুমি যদি এখন আমাকে ভালোবাসো না, তোমার নাটায়ের সুতার মধ্যে নিজের বাইন্দা ফেলবো, তখন একটা পরিবার হয়ে যাবে। আমি তোমার সারা জীবনের জন্য পাইতে চাই। তুমি আমারে বকো, মারো, যা খুশি করো, কিন্তু আমার ছাইরা যাও না তুমি। কয়দিন পর তো আমাকে বিয়া হইবে, আমরা 2 রুমের একটা বাসা ভাড়া নিব। 1 রুমে তুমি আমি থাকবো, 1 রুমে তোমার ভাই থাকবে। আমরা সুন্দর করে সংসারটা গোছাবো। আস্তে আস্তে আমাদের সংসারটা অনেক বড় হইব। আমি পরিশ্রম করবো, একটা সময় যখন বেতন বাড়বে আমি তোমারও চাকরি করতে দিব না।